শরণাগত ভজনব্রত চিরপালন চরণম সুকৃতালয় সরলাশয় সুজনাখিল বরণম হরিসাধন কৃতবাধন জনশাসন কলনম সচরাচর করুণাকর নিখিলা শিব দলনম সুখদুদয় দিবসে বৃষ রবিজানি যদয়িতম প্রণমামি চ চরণান্তিক পরিচারক সহিতম। জগদ্গুরু প্রভুপাদ শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর জি কি জয়, শিল গুরু মহারাজ জি কি জয়। সবার সহ শিল প্রভুপাদ, দর্শনদস্তুন আচার্যবৃন্দ বৈষ্ণববৃন্দ কি জয়, সমাগত ভক্তবৃন্দ কি জয়। আমরা শিল প্রভুপাদের শ্রী ব্যাস পূজায় শ্রীমদ্ ভাগবতের কীর্তন এই বক্তৃতাবলী থেকে পড়ছি। বক্তৃতাবলী দ্বিতীয় খণ্ড, পৃষ্ঠা 121। গতকাল যদ্দূর হয়েছে তারপর শুদ্ধ ভক্ত ও শুদ্ধ ভক্তিতে বিবর্ত বুদ্ধির পরিণাম। কি প্রকারে শ্রী রূপানুগণ শ্রী রূপানুগত্যে অবস্থান করিয়া শুদ্ধ ভক্তগণের আনন্দ বিধান করিবেন এবং শুদ্ধ ভক্তির চরম তাৎপর্য অন্তরঙ্গা ভক্তি যাজন করিবেন, এই তদুভয়ের বৈশিষ্ট্য বিচারে অক্ষজ জ্ঞানে নানা প্রকার বিবর্ত উপস্থিত হয়। শ্রী গৌরসুন্দরের বৈরানুষ্ঠানের উপদেশকেই চরম লক্ষ্য জানিয়া অন্তরঙ্গ ভক্তগণের প্রতি যে বিদ্বেষ পোষণ দৃষ্ট হয় এবং অন্তরঙ্গ ভক্তকৃত্যকে কল্পনাপ্রসূত জানিয়া বহিরনুষ্ঠানের প্রতি যে সমাদর লক্ষিত হয়, তাহাতে কোনো সুফল আশা করা যায় না। সাধারণ ভ্রমগুলির একটি সংক্ষিপ্ত তালিকায়, যাহা গৌড়ীয় পত্রে চতুর্থ বর্ষে ঊনবিংশ সংখ্যায় প্রকাশিত হইয়াছে, তাহাতে দেখা যায় যে প্রাপঞ্চিক অনর্থসমূহ অপনোদন করিবার চেষ্টাগুলিতে উদাসীন হইয়া কেহ কেহ সিদ্ধিপ্রাপ্তির ভান করিয়া বিপদগামী হন, আবার কেহ কেহ অন্তরঙ্গা ভক্তির চেষ্টাগুলিকেও বাহ্যানুষ্ঠানের বিরোধিনী বলিয়া জ্ঞান করায় মহাপ্রভুর উপদেশ ধারণা করিবার যোগ্যতা লাভ করেন না। মহাপ্রভু ও দৈব বর্ণাশ্রম ধর্ম। বর্ণাশ্রম ধর্মের সহযোগেও শ্রী গৌরসুন্দরের মনোভীষ্টের প্রচার সিদ্ধ হয়, আবার তৎপরিহারেও কেবলা ভক্তিতে অবস্থিত হওয়া যায়। এই বৈষম্য অপনোদন করিবার জন্য শ্রী গৌরসুন্দর শ্রীমদ্ ভাগবত কথিত বৃত্তবর্ণ বিচার এবং সুনীতি সংরক্ষণপূর্বক প্রকৃত দৈব আশ্রম বিচার স্বীয় লীলায় জীবশিক্ষার নিমিত্ত প্রকটিত করিয়াছেন। তিনি ত্রিদণ্ড বৈষ্ণব সন্ন্যাস বিধির কখনো অমর্যাদা করেন নাই, আবার তাহার পরম প্রিয় পাত্র শ্রী রূপগোস্বামীর উপদেশামৃতাদি প্রয়োগ গ্রন্থেও উহার প্রয়োজনীয়তা দেখাইয়াছেন এবং স্বয়ং দৈববর্ণ ও দৈব আশ্রম ধর্মের সুষ্ঠু বিচার প্রণালীর দ্বারা অদৈব বর্ণাশ্রমের কুসংস্কার বিদ্রুত করিয়াছেন। মহাপ্রভু ও কর্মফলবাদ। স্বকর্ম ফলভোগ পুমান প্রভৃতি স্মৃতিবাক্যের দ্বারা পরমার্থচ্যুত জনগণের পরিণতি এবং শুভাশুভ কর্মফল ভোগের বিচার বুঝাইয়াছেন এবং তৎপ্রতিপক্ষে শ্রী রূপগোস্বামী প্রভুর নামাষ্টকে যদ্ব্রহ্ম সাক্ষাৎ কৃতিনিষ্ঠয়া আপি শ্লোকের প্রচার দ্বারা ভগবৎ ভক্তের কর্মফলভোগ শূন্যতা প্রদর্শন করিয়াছেন। অবৈষ্ণবের শ্রাদ্ধানুষ্ঠান ও বৈষ্ণবের বিষ্ণুপ্রসাদ দ্বারা শ্রদ্ধাপূর্বক পিতৃপূজার মধ্যে বৈষম্য দেখাইতে গিয়া দীক্ষিত হইবার পূর্বে গয়া গমনাদি, বিপ্র পাদোদক সম্মান প্রভৃতি এবং দীক্ষা বা দিব্যজ্ঞান লাভ লীলার পরবর্তীকালে আবন্তিক ত্রিদণ্ডী ভিক্ষুর ন্যায় সন্ন্যাস গ্রহণ ও বিষ্ণু সেবায় প্রতিষ্ঠিত জনগণের অদৈব শ্রাদ্ধাদি কার্যের অনাবশ্যকতা দেখাইয়াছেন। দৈব বর্ণাশ্রমের অভাবে যে সামাজিক বিশৃঙ্খলা উপস্থিত হয়, তাহাও সাধারণের নিকট দেখাইবার সুযোগ করিয়া দিয়াছেন। বিগত শতাব্দীত্রয়ে গৌড়ীয় বৈষ্ণব সমাজে নানা প্রকারের দুর্দশা ও পরমার্থ বাধা প্রদর্শন করাইয়া সর্বসাধারণের নিকট উহার অকর্মণ্যতা ও পরিহারের প্রয়োজনীয়তা দেখাইয়াছেন। পরমার্থ বিমুখ বদ্ধজীব বৈষ্ণব বিদ্বেষী স্মার্তের ধূর বহন করিয়া বর্ণাশ্রম ধর্মের যে অপব্যবহার করিয়াছেন, তাহা বর্জনপূর্বক
দৈব বর্ণাশ্রমের পুনঃসংস্থাপন করিবার প্রেরণার দ্বারা বর্তমান শুদ্ধভক্ত সমাজ গঠনের সুযোগ দিয়াছেন। আবার দৈব বর্ণাশ্রম ধর্মের সহিত অদৈব বর্ণাশ্রমের পরস্পর ভেদ এবং উপকর্ষ আপকর্ষ সকলকেই বুঝিয়া লইবার অবকাশ দিতেছেন। মহাপ্রভু ও একায়ন সাক্ষীর বৈষ্ণব সমাজ, সত্যযুগে ফেনপ, বৈখানস, বালিখিল্য, সাত্যত প্রভৃতি বৈষ্ণব সম্প্রদায়ে বৈদিক একায়ন সাক্ষীর অনুষ্ঠানের পুনঃপ্রবর্তন এবং তদনুগ বর্ণাশ্রম ধর্মের সুষ্ঠুভাবে পুনঃসংস্থাপন প্রভৃতিও তাহার বাহ্যানুষ্ঠানের উপদেশের অনুকূল। শ্রী রূপগোস্বামীর দ্বারা শাস্ত্রবচন উদ্ধার করাইয়া তিনি উহা সর্বসাধারণের বোধগম্য করাইয়াছেন। লৌকিকী বৈদিকী বাপি যা ক্রিয়া ক্রিয়তে মুনে, হরি সেবানুকূলৈব সা কার্যা ভক্তিমিচ্ছতা। মহাপ্রভু ও বৈধি হরিসেবা এবং তদীয়গণ। বস্তুত পারমার্থিক জীবনে দৈব বর্ণাশ্রমের পুনঃসংস্থাপন রূপ পরমার্থ প্রচারের বাহ্যানুষ্ঠানও শ্রী গৌরসুন্দরের মনোভীষ্টের অন্তর্গত। শ্রী গৌরসুন্দর গৌরীয়গণের মধ্যে যাহাতে তাহার মনোভীষ্ট ভগবৎ সেবার সুষ্ঠু প্রবর্তন হয়, তজ্জন্য সদ্ধর্মমূলে নানাবিধ নীতিশাস্ত্রেরও অনুমোদন করিয়াছেন। তিনি কোনো দুর্নীতির প্রশ্রয় দিবা সাহায্য করেন নাই। শ্রী চৈতন্য শিক্ষায় শিক্ষিত গৌড়ীয় মঠের প্রয়াসমূহ পরমার্থের অনুকূল সমীরণেরই আবাহন মাত্র। শ্রীমদ্ ভাগবত গ্রন্থ, অর্চাবিগ্রহ, হরিকথা কীর্তন, সার্বকালিকী হরিসেবা প্রভৃতিকে পণ্যদ্রব্যে পরিণত করিবার কোনো প্রকার কুচেষ্টাকে মহাপ্রভু কোনোদিনই প্রশ্রয় দেন নাই। অনেক কথা এখানে আছে বুঝবার, বারবার পড়লে আমরা বুঝতে পারবো, আমিও জানি না। শ্রীমদ্ ভাগবত গ্রন্থ অর্থাৎ শ্রীমদ্ ভাগবত পাঠ করে অর্থ উপার্জন। পণ্যদ্রব্য যেমন চাল ডাল আলু টমেটো বিক্রি হচ্ছে, সেরকম ভাগবত পারায়ণ বিক্রি করা যায় না। অর্চা বিগ্রহ অর্থাৎ ভগবত বিগ্রহ এবং সেই সেবা সম্বন্ধিত সবকিছু বিক্রয় করা যায় না, যে এত টাকা দিলে এই সেবাটা করা হবে বা এত টাকা দিলে এই সেবাটা আপনাকে বিক্রয় করা হবে, এই টাকা দিন তাহলে রাজভোগ আপনার, মধ্যাহ্ন আরতি আপনার, অর্চনটা আপনার হবে। হরিকথা কীর্তন অর্থাৎ ভগবত কথা বা পদাবলী আদি কীর্তন, লীলা আদি কীর্তন, এসবের দ্বারা এসবকে পণ্যদ্রব্য অর্থাৎ এইসবের মাধ্যমে বিক্রয় করে কিছু সংগ্রহ। সার্বকালিকী হরিসেবা সর্বপ্রকার হরিসেবা, সেইগুলোকে পণ্যদ্রব্যে পরিণত করিবার কোনো প্রকার কুচেষ্টাকে মহাপ্রভু কোনোদিনই প্রশ্রয় দেন নাই। এখন তো তাই হচ্ছে, এখন তাই হচ্ছে। তাহার আশ্রিত জনগণের মধ্যে বিদানুগ শাস্ত্র অমিত প্রতিভা সম্পন্ন বহু শাস্ত্রদর্শীর সমাবেশ হইয়াছিল। আবার তাহারই ইচ্ছাক্রমে সেই সকল শাস্ত্রালোক সাধারণ্যে হীনপ্রভ হইয়াছে। গৌরাশ্রিত গৌরীয়গণ ও অধর্ম পঞ্চক। বর্তমানকালে নিজপর মঙ্গলাকাঙ্ক্ষী গৌরীয়গণ কখনো পরমার্থপথের প্রতিপন্থী নহেন। সুতরাং তাহারা শ্রী গৌরসুন্দরের অভিপ্রেত বাহ্যানুষ্ঠান পর হরিভক্তিবিলাস ও সাধন ভক্তঙ্গসমূহের পুনরায় সুষ্ঠু প্রবর্তনের প্রয়োজনীয়তা প্রতিপদেই লক্ষ্য করিতেছেন। অপারমার্থিক সাধারণ বিশ্বাসের অনুগমনে পারমার্থিক অনুষ্ঠানসমূহে যে সকল বাধা হইতেছে, সেইগুলি অপসারণপূর্বক শুদ্ধ সত্তাত্মক চিত্তগত ভাবাবলিতে প্রতিষ্ঠিত হইয়া ভগবৎ সেবাই সকল সুকৃতিসম্পন্ন গৌড়ীর যে একমাত্র কর্তব্য, ইহা বুঝিতে আর কাহার বাধা হইবে না। বৈষয়িক কপটাচার, মাদকদ্রব্য ব্যবহার জন্য বিপর্যস্ত বুদ্ধি, ইন্দ্রিয় তর্পণই সনাতিশয্যে, স্ত্রী সম্বন্ধী পাপাচরণ, অবৈধ উৎকট জিহ্বালম্বট্য হইতে জাত মানবেতর প্রাণীর মাংসভক্ষণ স্পৃহা এবং ঈশ্বরসেবা বৈমুখ্য সংগ্রহের জন্য জাতরূপের সংগ্রহেচ্ছা প্রভৃতি দাস্য পরমার্থবিরোধী জীবকুলের মঙ্গলশংসী বলা যাইতে পারে না। শ্রীকৃষ্ণ সংকীর্তনের ও সংকীর্তনকারী গৌরীয়গণের মহিমা। শ্রীকৃষ্ণ সংকীর্তনই প্রপঞ্চে আগত অখিল জীবগণের সর্বসিদ্ধি প্রদাতা। নাম নামিকে অভিন্ন জ্ঞানে শ্রীকৃষ্ণ সংকীর্তন রূপ কৃষ্ণনাম ভজনই প্রকৃত উত্তম ভগবত ভজন।
জন্ম, ঐশ্বর্য, শ্রদ্ধায় ও সৌন্দর্য প্রভৃতি গর্বপঙ্কে নিমজ্জিত হইয়া 10 প্রকার অপরাধ সঞ্চয় করিয়া শ্রী নাম সেবা হইতে বঞ্চিত হওয়া কোনো গৌড়ীয়ের পক্ষে মঙ্গলজনক নহে। অপরাধ সঞ্চয় ফলে দেহারাম, দ্রবিণৈষণা, লোকসংগ্রহ, বহিশ্বরবাদ ও উৎকট অবৈধ লোভের আবরণে শ্রী নাম ভজনে উদাসীন্য ও নানা প্রকার নাম গ্রহণ ছলনারূপ কপটতা কোনোদিনই গৌড়ীয়ের কোনো মঙ্গল প্রসব করিতে পারে না। তজ্জন্যই গৌড়ীয় মঠের সেবকগণ মাদৃশ অনভিজ্ঞের অনুরোধক্রমে জগতে হরিকথা প্রচার করিবার জন্য কায়মনোবাক্যে আয়োজন করিতেছেন ও করিবেন। এই সজ্জনদিগের চেষ্টাকে শ্রী গৌরসুন্দরের অনভিপ্রেত বলিয়া যাহারা মনে করেন, তাহাদিওকে শ্রী গৌরসুন্দরের নিজ জনগণ আদর করেন না। অনধিকারী নির্জন ভজন প্রয়াসীর দুর্গতি। তাদৃশ ভগবত বিদ্বেষী বহির্মুখ চেষ্টাপর জীবগণ প্রভুর মনোভীষ্ট বাহ্যানুষ্ঠানে বাধা দিয়া স্ব অনর্থময় বিরূপ নিজাভীষ্ট নির্জন ভজনের কল্পিত আদর্শকে বহুমানন করেন এবং তৎফলে তাহারা অন্তরঙ্গ ভক্তকোটি হইতে বিচ্যুত হন মাত্র। তাহাদের ভক্তবিদ্বেষ স্ব ভগবৎ সেবা বৈমুখ্য হইতে উদ্ভূত। এখানে বলেছেন অপরাধ সঞ্চয় ফলে দেহারাম, দ্রবিণৈষণা, লোকসংগ্রহ, বহু ঈশ্বরবাদ ও উৎকট অবৈধ লোভের আবরণে শ্রী নাম ভজনে উদাসীন্য ও নানা প্রকার নাম গ্রহণ ছলনারূপ কপটতা কোনোদিনই গৌড়ীয়ের কোনো মঙ্গল প্রসব করিতে পারে না। এই নাম গ্রহণ ছলনারূপ কপটতা এটা করলে হবে না। সেই জন্য প্রভুপাদ তিনি বলছেন, তজ্জন্যই গৌড়ীয় মঠের সেবকগণ মাদৃশ অনভিজ্ঞের অনুরোধক্রমে, তৃণাদপি শুনিচ প্রভুপাদ নিজেকে বলছেন আমি অনভিজ্ঞ, আর আমার অনুরোধক্রমে এনারা জগতে হরিকথা প্রচার করিবার জন্য কায়মনোবাক্যে আয়োজন করিতেছেন ও করিবেন। অর্থাৎ জগতে হরিকথা প্রচার প্রভুপাদ বলছেন আমার অনুরোধ। প্রভুপাদের মতো ব্যক্তিত্ব গৌড়ীয় আচার্য ভাস্কর যখন অনুরোধ বলেন তখন সেটা তাঁর আদেশ। রাজা যদি বলে আমি অনুরোধ করছি প্রজাগণ আপনারা এটা করুন, তাহলে সেটা কি আর রাজার অনুরোধ? সেটা প্রজাদের বোঝা উচিত অনুরোধের রূপে এলেও আসলে এটা রাজার আদেশ। সেরকম প্রভুপাদ গৌড়ীয় বৈষ্ণবগণের বর্তমান যুগের মূল পুরুষ। আমাদের বোঝা উচিত যে এটা তাঁর আদেশ, এটাই তার মনোভীষ্ট, এটা তিনি চান। আমরা সেইটা না করে যদি নিজের ভজনে ছলনা করি তাহলে প্রভুপাদ কি করে খুশি হবেন? এই সজ্জনদিগের চেষ্টাকে শ্রী গৌরসুন্দরের অনভিপ্রেত বলিয়া যাহারা মনে করেন, তাহাদিওকে শ্রী গৌরসুন্দরের নিজ জনগণ আদর করেন না। মহাপ্রভুর যারা আপনজন তারা এদেরকে আদর করেন না। এই জগতে হরিকথা প্রচারের জন্য কায়মনোবাক্যে আয়োজন করছেন এবং করবেন। যারা এইটাকে মনে করেন যে মহাপ্রভুর এইটা ইচ্ছা নয়, মহাপ্রভুর নিজ জনগণ তাদেরকে আদর করেন না। তারপরেই প্রভুপাদ বলছেন অনধিকারী নির্জন ভজন প্রয়াসীর দুর্গতি। অনধিকারী, এই নির্জন ভজনের জন্য অধিকার লাভ করতে অনেক সময় লাগে। অনেক ভজন করার পর মধ্যমাধিকারী পদে উন্নীত হয়ে মধ্যমাধিকারী অনেক যুদ্ধ করেন, অর্থাৎ অনেক সাধনা করে এইভাবে ভজন করে তারপর তার বিশেষ অধিকার লাভ হয়, তখন তিনি নির্জন ভজন করতে পারেন। প্রভুপাদও সেই জন্য দুষ্ট মন তুমি কিসের বৈষ্ণব এই কীর্তনে শেষ স্ট্যাঞ্জায় বলেছেন, বারবার নির্জন ভজনের কথা বলেছেন। অনধিকারী নির্জন ভজন আর নাম সংকীর্তন এর মধ্যে বলেছেন, আবার শেষকালে সে আবার বলেছেন। আর শেষকালে আবার তিনি সিদ্ধান্ত করেছেন শ্রীদ্বৈত দাস কীর্তনেতে আস কর উচ্চ ঈশ্বরে হরিনাম রব, কীর্তন প্রভাবে স্মরণ হইবে সেকালে ভজন নির্জন সম্ভব। প্রভুপাদেও বলেছেন, এই যে অষ্টোত্তর শত উপদেশ, সেখানে দেখবেন লেখা আছে যে অনর্থ অপনোদিত হইলে শ্রী নামেই রূপ গুণ লীলা এইসব প্রকাশিত হবেন। 47 নম্বরে আছে দেখবেন, শ্রী নাম গ্রহণ করিতে করিতে অনর্থ অপসারিত হইলে শ্রী নামেই রূপ গুণ ও লীলা আপনা হইতে স্ফূর্তিপ্রাপ্ত হইবে। চেষ্টা করিয়া কৃত্রিমভাবে রূপ গুণ ও লীলা স্মরণ করিতে হইবে না। যারা সেইটা চেষ্টা করেন সেইটা হচ্ছে অনধিকারী। তাদের নির্জন ভজন চেষ্টা করলে তাদের দুর্গতি হবে, এটা আমরা বুঝতে পারছি না।
খুব ভালো লাগছে। অনধিকারী নির্জন ভজন প্রয়াসী দুর্গতি, তাদৃশ ভগবত বিদ্বেষী বহির্মুখ চেষ্টাপর জীবগণ প্রভুর মনোভীষ্ট বাহ্যানুষ্ঠানে বাধা দিয়া স্ব স্ব অনর্থময় বিরূপ নিজাভীষ্ট নির্জন ভজনের কল্পিত আদর্শকে বহুমানন করেন এবং তৎফলে তাহারা অন্তরঙ্গ ভক্তগটি হইতে চ্যুত হন মাত্র, তাহাদের ভক্তবিদ্বেষ স্ব স্ব ভগবৎ সেবা বৈমুখ্য হইতে উদ্ভূত। উত্তম বৈষ্ণব যারা, প্রভুপাদের যারা নিজজন, তাদেরকে সামনে রেখে প্রভুপাদ বলেছেন তারা কেউ করতে পারেন, তারা মহা অধিকারী, তারা নির্জন ভজন করতে পারেন। সেরকম প্রভুপাদের নিজজন মহাবৈষ্ণব, সেরকম যদি কেউ নির্জন ভজন করে থাকেন, তিনি কেবল নির্জন ভজন করে জগতের কারোর সঙ্গে কথা না বলেও তিনি জগতের মঙ্গল করেছেন। শিল ভক্তনাথ ঠাকুর বলেছেন না, নিজের সুচরিত্র প্রকাশিত রেখে জগতে উপস্থিত থেকেই তিনি জগতের মঙ্গল করেন। আবার কেউ হরিনাম সংকীর্তন করেন। যারা অধিকারী তাদের কথা আলাদা। এই অধিকার বুঝেই সবাই কিন্তু উপদেশাদি দেন। অনধিকারীকে কেউ এরকম উপদেশ দেন না। অনধিকারীকে কেউ বলেন না যে এইভাবে করবে। প্রভুপাদ তো বলেন নাই, এখন আর অন্য কথা বলতে পারবো না। অতএব আমরা যে প্রচেষ্টা করছি, প্রভুপাদের শিক্ষা থেকে পড়ছি, যোগ্যতা নাই, নিজের আচরণ নাই, এটা আমি জানি, তবুও সেইখান থেকে পড়ছি আইনের বই পড়ার মতো। এখনো আইন পাস করে নাই, আইনের কলেজেও হয়তো যোগ্যতা লাভ হয় নাই, আইনের কলেজেও এখনো অ্যাডমিশন হয় নাই, কিন্তু আইনের বই সবার পড়া দরকার। তবে আমরা বুঝতে পারবো যে কোথায় বেআইন হচ্ছে। এই যে এখানে বললেন মহাপ্রভু শ্রীমদ্ ভাগবত গ্রন্থ, অর্চা বিগ্রহ, হরিকথা কীর্তন, সার্বকালিকী হরিসেবা প্রভৃতিকে পণ্যদ্রব্যে পরিণত করিবার কোনো প্রকার কুচেষ্টাকে মহাপ্রভু কোনোদিনই প্রশ্রয় দেন নাই। আর আজকে মহাপ্রভুর নামেই তো বিরাট মন্দির করে সেইগুলো হচ্ছে। আমরা তো আর জগতে যে কোনো জায়গায় বা সব জায়গায় গিয়ে সব কিছুর প্রতিবাদ করছি না, জগতের বস্তুর সব কিছুর প্রতিবাদ করছি না। প্রভুপাদের গণ সেদিন ভক্তি বেদান্ত বামন গোস্বামী মহারাজের একটা রেকর্ডিংও শুনলাম, তিনিও তাই বলেছেন যে রূপানুগ মানেই যে সবাইকে প্রতিবাদ করতে হবে তার কোনো প্রয়োজন নেই। রূপানুগগণ সেইখানেই প্রতিবাদ করবেন যেখানে রূপানুগত্যের বিরোধিতা হচ্ছে। শিল ভক্তিরক্ষক শ্রীধর গোস্বামী মহারাজেরও একটা প্রশ্নোত্তরে আমি অনেক আগে শুনেছি, সেখানে বলছেন যে এত লোক তারা আসছে না ইত্যাদি হরিকথার জন্য। শ্রীধর গোস্বামী মহারাজ বলছেন যে আমার হাতে একটা থালা আছে, প্রসাদ আছে, আমি প্রসাদ বিতরণ করছি, এত লোক প্রসাদ চাইছে, তাদেরকেই আমরা প্রসাদ দিচ্ছি। আর যারা প্রসাদ নেব না বলে ছুটে চলে যাচ্ছে, আমি তাদের পিছনে দৌড়াতে যাব কেন? যারা এসেছে তাদেরকেই দিচ্ছি। তো সেই রকম রূপানুগগণ সর্বত্র বলেন না, সর্বত্র প্রতিবাদেরও প্রয়োজন বোধ করেন না। আমরা কেবল সেইটুকুই বলছি যেখানে প্রভুপাদের শিক্ষার অবমাননা হচ্ছে। প্রভুপাদের শিক্ষার অবমাননা করে বলছে আমরা প্রভুপাদের শিক্ষা প্রচার করছি বা মহাপ্রভুর শিক্ষা প্রচার করছি, একই বিষয়। মহাপ্রভুর শিক্ষার বাইরে প্রভুপাদ কিছুই বলেন নাই। মহাপ্রভুর নিজজন তিনি। মহাপ্রভু যা শিক্ষা দিয়েছেন সেই শিক্ষা একটি রূপ ধারণ করে এসছে, তিনি হচ্ছেন প্রভুপাদ, শ্রী গৌরবাণী মূর্তি। তো এই সব জিনিস পণ্যদ্রব্যে পরিণত করে ব্যবসা হয়ে যাচ্ছে, কিন্তু সেইখানেই আমরা গিয়ে দেখছি সব মাথা ঠুকছে। আর বৈষ্ণবদের চরণে অপরাধ হচ্ছে, সেইখানে গিয়ে আমরা তাদেরকে সাধু মনে করছি। কত দিনের সাধু, কত 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 বছরের, কত দশকের জীবিত সাধুরূপী, কিন্তু তার চেয়েও বড় সাধু তাদের চরণে অপরাধ করছে। তাদের সেবা আদি করে আমরা মনে করছি বা সাধু সেবা হয়ে গেল, কিছু বোধহয় হয়ে গেল। এই তাদের সঙ্গ করেছেন, সাধুর সেবা করেছেন বলে মনে করে যারা গর্ববোধ করছেন, আমি দেখেছি, তারা আর এই সত্যি কথা নেওয়ার তাদের ক্ষমতা থাকে না। খুব অস্থির, চঞ্চল হয়ে পড়েন তারা। অস্থির মানে এক জায়গায় বুঝতে পারে না, ঘোরাঘুরি করে, শুধু তাই নয়, অন্তরে চাঞ্চল্য। কেন না, তারা এইসব ব্যক্তিকে সাধু বলে খুব সেবা আদি করেছেন, খুব সঙ্গ হয়ে গেছে। তার ফল এইরকম বৈষ্ণবরাদিদের সঙ্গ এবং সেবা করার ফল হচ্ছে না। ও যেদিকেই যান, যত কিছুই করুন, এখানটা হয়তো ভালো লাগছে না, এইখানটা আকর্ষণ লাগছে না, বোঝা যাচ্ছে, সে ঠিক আছে, প্রভুপাদের কথায় আকর্ষণ লাগছে না। কে পড়ছে কিছু জানে কিনা, তার কি আছে তার ঠিক নেই। হ্যাঁ বটে, আমার তো বলেই দিচ্ছি, আমার বুদ্ধিও নাই,
আমি এসব আচরণও করতে পারি না। একটাই জিনিস দেখি যে নিজে তো পারি না, কিন্তু এইগুলোর বিরুদ্ধে আচরণ করে সকলে নিজেকে বৈষ্ণব বলে জাহির করছে, আর তাদের পিছনে লোকজন সব ছুটছে। প্রভুপাদের শিক্ষাকে অস্তমিত করার চেষ্টা করছে, লুকিয়ে দেওয়ার চেষ্টা করছে, প্রভুপাদকে লুকিয়ে দেওয়া। আর তো নতুন কথা কিছু নেই, হাতে একটি ঝাড়ু আছে, আমাকে যেখানে দাঁড় করাবেন সেখানে আমি ঝাড়ু পরিষ্কার করতে লাগবো। রান্নাঘরে ঢুকিয়ে দিলেও আমি রান্না করতে পারবো না, ওই ঝাড়ু দিয়ে রান্নাঘরটা পরিষ্কার করার চেষ্টা করবো। যদি উঠানে বার করে দেন বাড়ির বাইরে, সেখানে ওই ঝাড়ু দেওয়ার চেষ্টা করবো। আবার যদি যেখানে লিভিং রুম সবাই বসে গল্প করে ঘরে, সেখানে ঢুকিয়ে দিলেও বসতে পারবো না, ওই ঝাড়ু নিয়ে ঝাড়ু দিতে লাগবে। এই আমার দোষ। সেটাই হীন আমি, আমার এটা মনে হয় এইটাই সবচেয়ে বড়। এই জিনিসটা আগে দরকার। আগে স্থানটি পরিষ্কার না করলে সেখানে বসবেন কি করে? আগে এইসব অপরাধ বন্ধ না হলে শুরু হবে কি করে? ভগবত ভজন বা ভক্তির কাজ শুরু হবে কি করে? আগে এইসব অনর্থগুলো অপনোদন না করলে, এই অনধিকারী নির্জন ভজন প্রয়াস করে নিজেকে বড় মনে করে আমরা আশা করব যে কে কবে বলবে হ্যাঁ এ খুব বড় সাধু, কেন নির্জন ভজন করে। এই দুর্গতির হাত থেকে রক্ষা পাবো কি করে? প্রভুপাদ বলছেন, তাদৃশ ভগবত বিদ্বেষী বহির্মুখ চেষ্টা পর জীবগণ প্রভুর মনোভীষ্ট বাধ্যানুষ্ঠানে বাধা দিয়া স্ব স্ব অনর্থময় বিরূপ নিজাভীষ্ট নির্জন ভজনের কল্পিত আদর্শকে বহুমানন করেন, এবং তৎফলে তাহারা অন্তরঙ্গ ভক্তকোটি হইতে বিচ্যুত হন মাত্র, তাহাদের ভক্তবিদ্বেষ স্ব স্ব ভগবৎ সেবা বৈমুখ্য হইতেই উদ্ভূত। গুরু আচার্য সত্যিকার প্রভুপাদের নিজজন, প্রভুপাদের শিক্ষার প্রতিমূর্তি, তৃণাদবী সুনিচের প্রতিমূর্তি, হরিনাম সংকীর্তন করেন সর্বদা, অমানি মানদ, তৃণাদবী সুনিচ তররূপী সহিষ্ণু, অমানি মানদ। এইরকম বৈষ্ণবের অবমাননা হচ্ছে, আর আমরা নির্জন ভজনের চেষ্টা কি করে করি? জগতে হরিকথা প্রচার তো এইসব অনর্থ এবং এইসব অপরাধের সংমার্জন, সেইগুলো হচ্ছে না। আর নিজেকে সাধু করার খুব চেষ্টা আমাদের, নিজেকে সাধু বলে দেখার এবং আর সবাইকে দেখানোর আমাদের খুব চেষ্টা। এই প্রভুপাদের শিক্ষা ভালো লাগছে না, আর প্রতিষ্ঠাসা ভালো লাগছে, এটাই তো এই জীবের এই জগতের স্বাভাবিক অবস্থা। কৃষ্ণ কীর্তনকারীর ত্রিবিধ অধিকার ভেদ। শ্রী গৌরসুন্দরের আদেশে আমরা কুলীন গ্রামবাসী শ্রী রামানন্দ বসুর শ্রবণাধিকারে জানিতে পারি যে কৃষ্ণ নাম গ্রহণ রূপ ভজনৈক পরতাই বিষ্ণু সেবার দ্বার বা বৈষ্ণবের কনিষ্ঠত্ব। নিরন্তর কৃষ্ণনাম গ্রহণ রূপ মধ্যমাধিকারে ভজনের পথ অভিগমন এবং ভজন সমৃদ্ধ উত্তমাধিকারী মহাভাগবতের সঙ্গপ্রভাবে নাম গ্রহণ রূপ কৃষ্ণ ভজন প্রয়াস আরম্ভ। কেবল নাম গ্রহণ কার্যে শ্রুত নামেরই কীর্তন হয়, নাম কীর্তিত হইলেই অনর্থ অবগত হয়। এ স্থলে অনর্থ শব্দে জীবের ইন্দ্রিয় তর্পণ পিপাসাকেই উদ্দেশ্য করে। আজ এই পর্যন্ত থাক, এখনো কিছুটা আছে, আমরা পরবর্তী দিনে আবার। ধন্যবাদ, প্রণাম।